বেআইনি থাকলে ভেঙে দেবে। আইন না মিলে সেক্ষেত্রে সেটা ভাঙবে। রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমে নিরাপত্তার প্রত্যাহার, এবার পুরসভার নোটিশ। ফের আলোচনার কেন্দ্রে 188 হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন, সেই বাড়ি যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিফটস অ্যান্ড বাউন্সের নামে নথিভুক্ত। এই বাড়ির একটি অংশ বেআইনি দাবি করে পুরসভার সেই নোটিশে স্পষ্ট বলা হয়েছে, অবৈধ অংশ কেন ভাঙা হবে না তার জবাব দিতে হবে 7 দিনের মধ্যে। অর্থাৎ সেই শোকজের উত্তর 7 দিনের মধ্যে না পাওয়া গেলে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হবে পুর প্রশাসনের তরফ থেকে, আর সেই খরচাও নেওয়া হবে বাড়ির মালিকের থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশ নিয়ে কলকাতা পুরসভার তরফে জারি করা নোটিশের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি। একইভাবে এদিন কালীঘাটে দলীয় বৈঠক শেষে তৃণমূল বিধায়কদের একই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁরাও এই উত্তর এড়িয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করা হলো তার বাড়িতে, এগুলো উত্তর দেবে আমাদের উকিল আছে। সব থেকে বড় কথা পুরসভা, যেটা আপনাদের বোর্ড, সেই পুরসভা নোটিশ করলো। মেয়র বলছেন যে তিনি এটা জানেন না। আসছেন আমাদের মেয়র সাহেব আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, জাভেদ খানের ব্যাপারে জিজ্ঞেস করুন, বলবে। যদি কেউ অবৈধভাবে বাড়ি তৈরি করে পৌরসভার নোটিশ আইন না মিলে সেক্ষেত্রে সেটা ভাঙবে, এতে অসুবিধা কোথায়? বেআইনি থাকলে ভেঙে দেবে, এতে তো আমার কিছু বলার নেই। বেআইনি থাকলে তো যে কোনো জিনিস বেআইনি কাজ করলে ভেঙে দিতে বাধ্য। ওনারা যেটা ঠিক বুঝবে সেটাই করবে। যদি মনে হয় যেটা বেআইনি ভাবে করা হয়েছে তাও ওনারা ভেঙে দেবেন। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি, সেই 121 নম্বর কালীঘাট রোডের বাড়ি, যা পুরসভার খাতায় লতা বন্দ্যোপাধ্যায়ের নামে নথিভুক্ত। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এই বাড়ির মালিক। সেই বাড়ির মালিকের কাছেই জানতে চাওয়া হয়েছে অবৈধ অংশ কেন ভেঙে ফেলা হবে না। অর্থাৎ 7 দিন বাদে ফের হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন এবং 121 নম্বর কালীঘাট রোডের এই বাড়িতে চলবে কি বুলডোজার, সেই নিয়েই এখন প্রশ্ন আবর্তিত হচ্ছে কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে।